দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে হতে হবে একটু লিবারেল, একটু নমনীয়, মানুষকে আগে বেসিক জিনিসগুলোর দিকে নিয়ে আসা, তারপরে আপনি আস্তে আস্তে কঠিন জিনিসগুলো আলোচনা করেন। আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, এই শেষ জামানায় সবার মাঝে একটা মৈত্রীর বন্ধন তৈরি করা বেশি ইম্পর্টেন্ট। সে যে কোনো সংগঠন করুক না কেন, সে যে কোনো দল করুক না কেন, আমাদের দেখা উচিত ওর মধ্যে ভালো কতটুকু আছে। হানাফিদের মধ্যে ভালো আছে, আহলুল হাদিসদের মধ্যে কিছু ভালো আছে, তাবলিগের মধ্যেও দেখবেন আপনি কিছু ভালো আছে, জামাত ইসলামে দেখবেন আপনি কিছু ভালো আছে, চরমনায়ে দেখবেন কিছু ভালো আছে। সবারই মধ্যে কিছু না কিছু ভালো অবশ্যই আছে। আপনি কেমন করে বুঝবেন কোনটা ভালো কোনটা খারাপ? ওই যে বললাম, হক থেকে বুঝতে হবে। হকের মানদণ্ড দেখে আপনাকে ডিসাইড করতে হবে যে এটা ভালো এটা খারাপ। আর একান্ত যদি নাই পারি ডিসাইড করতে আমি, তাহলে সমসাময়িক যত ওলামায়ে কেরাম আছে তাদের কাছে যাব, গিয়ে বলবো, পরামর্শ করব যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, এবং তারপরে আমি যাচাই বাছাই করে দেব কোনটা সত্যের বেশি কাছাকাছি। আর যদি দেখা যায় দুইটা অপশন দেখা যাচ্ছে, এটাও ঠিক ওইটাও ঠিক, যেমন ধরেন সুবহানাল্লাহ এটা 33 বার করে পড়া যায়, 33 33 33, আর লাস্টে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তাই না? কি জানি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন সহি সহি। আরেকটা হাদিসে আরেকজন সাহাবীকে রাসূল বলছেন 33 33 34 বার আল্লাহু আকবার। এটা কি জয়ীফ? এটা সহি। তাহলে কখনো আপনি ওইটা আমল করেন, কখনো এটা আমল করেন, বৈচিত্র্য থাকলো। বেতের সালাত কত রাকাত পড়েছেন রাসূল? 1 3 7 5 9, কোনটা সহি? সব সহি। এখন কিছু মানুষ বলবে আমরা গোলালু মার্কা আলেম, সবই সহি বলে। এক জায়গায় এই কথাটা বলে আসলাম মিঠাপুকুর জায়গিরহাটে, তো পরে একজন খুবই খেপে গেছে আমার উপরে, খাবার টেবিলে আমার উপর খুব আক্রোশ ঝাড়লো, বলল যে আপনি গোলালু মার্কা আলেম, আপনি সবগুলোকে সহি বললেন। তা আমি জিজ্ঞাসা করলাম বেতের সালাত কোনটা সহি? বললো যে আমি তো অত পণ্ডিত না, পড়াশোনা জানি না, বলে চলে গেল। এই যে আমাদের আচরণগত সমস্যা, এটার কারণ আসলে অজ্ঞতা এবং আমাদের সব নলেজগুলো না থাকা। এরকম প্রতিটা মাসআলা আপনি দেখবেন, ওই যে পায়খানা করতে বসা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যতগুলো আমল আমরা করি, প্রতিটা আমলেই একাধিক অপশন আছে। একবারে হাঁটু গেড়ে বসার অপশন আছে, এক পা ডান পা খাড়া করে বসার অপশন আছে পায়খানাতে, খাবার টেবিলে বসার মানে নিচে যখন বসি হাঁটুর উপরে বসার অপশন আছে না, তাশাহুদের মতো বসার অপশন আছে না, কোনটা সহি? বলবেন দুটাই সহি। আপনি সালাতে দাঁড়াবেন, কখনো 2 রাকাত সুন্নত পড়ার অপশন আছে, কখনো 4 রাকাত আছে না, কখনো বেতর 1 রাকাত পড়ার অপশন আছে, কখনো 3 রাকাত আছে না। কোরআন তেলাওয়াত করবেন, অপশন নাই, অপশন আছে। আপনি যে কোনো সুন্নার দিকে যান, ঘুমাবেন, ঘুমানোর সময় অনেক দোয়া, কোনটা সহি? সবগুলোই সহি। সূরা কাফিরুন পড়ে ঘুমানোর হাদিস আছে, সূরা কাফিরুন, অনেকে বলবে এটা নাই, আছে, হয়তো সে জানে না। তাই আমাদেরকে এই জায়গায় যেটা করতে হবে যে সব ডাটাগুলোকে এক জায়গায় আনতে হবে। যদি আমার কাছে না থাকে, আমি ওলামায়ে কেরামদের বই পড়ব, সহযোগিতা নিব, এবং সবার মাঝে ঠিক আছে ভাই, আমি বুঝতে পারতেছি ওরটা হয়তো একটু দুর্বল, আমারটা বেশি সহি, আচ্ছা ঠিক আছে, সে সেটা করতেছে, করুক। আমি তাকে হিকমার সাথে একসময় বুঝাবো যে ভাই এটা যেটা বেশি সহি, আপনি চাইলে এটা করতে পারেন, আমার কাছে এটা ভালো মনে হয়। মাশাআল্লাহ। কোনো ইমামের মধ্যে কি কোনো দ্বন্দ্ব ছিল? হানাফি মাযহাবের ইমাম শাফি মাযহাবকে ঘুষি মারতেন নাকি? আমরা এগুলো করি কেন? আমাদের এগুলো অজ্ঞতা অথবা হিংসা অথবা হটকারিতা, এগুলোর কারণে করি। এতে করে আমাদের একটা লাভ হয়, সেটা কি জানেন? আমরা ইহুদি খ্রিস্টান এবং জায়োনিস্টদের দাসে পরিণত হই, এটা আমাদের লাভ হয়। আমরা ইহুদি খ্রিস্টান এবং জায়োনিস্টদের দাসে পরিণত হই, কারণ ওরা বিভক্ত উম্মাহকে সুযোগ পেয়ে ধ্বংস করার পথ খুলে যায়।